ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কৃষি, মৎস্য ও অবকাঠামোর পাশাপাশি বড় ধরনের ধাক্কা লেগেছে পাহাড়ের পর্যটন খাতে। সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে বাতিল হয়েছিল শত শত বুকিং। ফলে লোকসানের মুখে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দুর্যোগের ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনার দাবি তাদের। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষি, মৎস্য, গ্রামীণ সড়ক ও অবকাঠামো মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৬ কোটি টাকারও বেশি। দুর্যোগে ধাক্কা লেগেছে পাহাড়ের অর্থনীতির প্রাণ পর্যটন শিল্পেও। সড়ক তলিয়ে যাওয়ায় টানা ৩ দিন বিচ্ছিন্ন ছিল দীঘিনালা সাজেক সড়কের একাধিক অংশ। বাতিল হয়ে যায় হোটেল মোটেলের বুকিং। পর্যটক না আসায় ক্ষতির মুখে পড়েন পরিবহন শ্রমিক, হোটেল রিসোর্ট মালিক, গাইড ও ক্ষুদ্র ব্যবসায়ী সহ পর্যটনের সঙ্গে জড়িয়ে থাকা অসংখ্য মানুষ। টানা ৯ দিন বর্ষার কারণে আমরা আর্থিকভাবে অনেক ক্ষতি হয়েছে। কর্মচারীদের বেতন দিকেও আমাদের ক্ষতি সাধন হয়ে গেছে। বন্যার পর সচল হয়েছে খাগড়াছড়ি ও সাজেকের সড়ক যোগাযোগ। লোকসান কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনা চান ব্যবসায়ীরা। আমরা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি বিভিন্ন সেক্টরে ক্ষতিগ্রস্ত হলে সরকার বিভিন্ন প্রণোদনা দিয়ে সহযোগিতা করে, কিন্তু আমরা যারা পর্যটন উদ্যোক্তা আছি আমাদের কোনো সহযোগিতা পাইনি কখনো। তা আমি আশা করব সরকার যাতে আমাদের দিকে সুদৃষ্টি দেখে। প্রশাসন বলছে আবহাওয়া পরিস্থিতি উন্নতি হওয়ার সাথে সাথে পর্যটক সমাগম বাড়বে। খাগড়াছড়ি যেহেতু সাজেক কেন্দ্রিক পর্যটনের সাথে জড়িত, পর্যটক অনেক কম এসেছে। এখন আমরা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পেরেছি। ইতিমধ্যে যখন বৃষ্টি বন্ধ হয়েছে এবং সবকিছু আবার স্বাভাবিক হচ্ছে, সেই ক্ষেত্রে পর্যটকরা আসছেন এবং আনাগোনা বৃদ্ধি পেয়েছে। বন্যায় খাগড়াছড়ি ও সাজেকের পর্যটন খাতে অন্তত ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান পর্যটন ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।